আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুন্দরবনে আসছি বাঘ দেখতে। বাঘের দেখা পেলাম না, কিন্তু ঠিকই পেয়েছি প্রতীকী বাঘ। আমরা এখন বাঘকে জড়িয়ে ধরে আছি। দৃশ্যটা ভালোই লাগে, যদি অরিজিনাল বাঘের সামনে যাওয়ার তো সেই সাহসটা এখনো হয়ে ওঠেনি এবং হবেও না কখনো। বাঘের সামনে কেনই বা পড়বো, আল্লাহ যেন কখনো বাঘের সামনে না পড়ায়। সুন্দরবনের করম জল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বাঘ, কুমির এবং হরিণ, এগুলো কিন্তু সবকিছুই প্রতীকী, অরিজিনাল নয়। তারপরেও দেখে যাচ্ছি। হ্যাঁ, উপায় নেই, যেহেতু বাস্তবে দেখাটা অত্যন্ত কষ্টসাধ্য দুঃসাধ্য ব্যাপার। এরপরে সুন্দরবন আসছি এই প্রতীকী দেখেই নিজের মনকে সান্ত্বনা দিতে চাই। যার কারণেই এই প্রতীকীকেই, এবং অরিজিনাল না হোক, আর্টিফিশিয়ালি হোক, যেভাবেই হোক, বাঘের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঘের উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছি। এই দৃশ্যগুলো কিন্তু আসলে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। তারপরেও আরো আমরা যেহেতু সুন্দরবনের করম জলে আসছি, করম জলের সেই লোনা পানি, হ্যাঁ, অত্যন্ত ঐতিহ্যবাহী এবং নামকরা। আমরা এই করম জলের মধ্যে আরো কিছু দৃশ্য এবং স্পট আমরা দেখব সামনে। মানে আরো কি কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে, যেহেতু এখানে প্রথম আসা, তাই আরো সামনে আমাদের জন্য কি কি আসে। এখানে আসলে এই করম জলের মধ্যে শুনেছি যে এখানে কুমির, চিংড়ি বা যে সমস্ত পশু পাখি এর প্রজননের জন্য এই করম জল কিন্তু খ্যাত। যার কারণে এই করম জলে আমরা এখন সেই প্রজনন যেই স্পটগুলো, হ্যাঁ, সেখানেই আমরা সামনের দিকে অগ্রসর হব, সামনে যাব। যা হোক, করম জল আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমরা করম জলে চলে আসছি, সুন্দরবনের করম জলে। এটাই আমাদের সুন্দরবনের সর্বশেষ দর্শনীয় স্থান পরিদর্শন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।